তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বন্ধুভাবাপন্ন এই দুই দেশের যে কোনো নিরাপত্তা সংকট ও স্থিতিশীলতা রক্ষায় তারা সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। এদিকে এই চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশের সঙ্গে সঙ্গেই তীব্র কূটনৈতিক প্রতিক্রিয়া দেখা গেছে। যুক্তরাষ্ট্রে নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আল জেইন আল সাবা জোরালোভাবে ইরানের উপর হামলার খবর অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন যে কুয়েত রাষ্ট্র ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানে অংশ নেয়নি এবং প্রতিবেশী কোনো দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক অভিযান চালাতে নিজেদের ভূখণ্ড ব্যবহার করার কোনো অনুমতিও দেয়নি। অন্যদিকে এই পুরো বিষয়ে বাহরাইন সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরো উপসাগরীয় অঞ্চলের সরকারগুলো এখন এক চরম উভয় সংকটের মুখে দিন কাটাচ্ছে। একদিকে ভৌগোলিকভাবে বিশাল ও ক্ষুব্ধ প্রতিবেশী ইরান, অন্যদিকে অনিচ্ছাকৃত এই যুদ্ধের ভয়াবহ পরিণতি। সব মিলিয়ে আরব সরকারগুলো এক মারাত্মক ফাঁদে পড়েছে। এই সংঘাত দীর্ঘায়িত হওয়ার ফলে সবচেয়ে বেশি মাশুল গুনতে হচ্ছে এই ছোট দেশগুলোকে। তাদের দীর্ঘমেয়াদী জাতীয় নিরাপত্তা এবং সমৃদ্ধ অর্থনীতি আজ চরম হুমকির মুখে এসে দাঁড়িয়েছে।